ডিভাইস ইউজ কোনটা কোনখানে ইউজ হয়। আমরা হাব সম্বন্ধে আগেই বলেছি, সবাইকে মিউট করে দিলাম। হ্যাঁ, তোমরা যখন কোশ্চেন করবে তখন আনমিউট করবে। দেখো এইখানে তোমার কি না, কম্পিউটার সিস্টেমকে যখন আমরা নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করছি বা কোনো শুধু কম্পিউটার সিস্টেম হবে এমন কোনো মানে নেই, অন্য যে সমস্ত ডিভাইসেস গুলো সেই ডিভাইসগুলো যখন আমরা নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করছি, তো সংযুক্ত করার জন্য তোমার কিছু ডিভাইস আছে, মানে নেটওয়ার্কে ব্যবহার করা হয় এরকম কিছু ডিভাইস। সেই ডিভাইসগুলো সম্বন্ধে আমরা আজকে জানবো। ফার্স্টে হচ্ছে হাব। হাব সম্বন্ধে আমি তোমাদের আগে বলেছি মনে হয়, দেখবে যে এটা হচ্ছে স্টার টপোলজি বলে একটা টপোলজি আছে। স্টার টপোলজি, স্টার টপোলজি মানে কি না, মাঝখানে তোমার একটা ডিভাইস ইউজ করছি আমরা, হাব এরকম মাঝখানে থাকে, আর অন্য সমস্ত ডিভাইস গুলো কি হয়, অন্য ডিভাইস গুলো এর সঙ্গে কানেক্টেড থাকে। তাহলে মাঝখানে এই ডিভাইসটার নাম কি হয়ে গেল, হাব হলো, HUB, হাব। এর কাজ কি না, এ এই টপোলজিতে কি করে না, সমস্ত নোটগুলোকে একসঙ্গে কানেক্ট করে দেয়। এ কি করছে, যদি শুনতে না পাও, আমি হেডফোন ইউজ করছি না, ওই ল্যাপটপের এর থেকেই করছি, তো তো যদি শুনতে না পাও আমাকে জিজ্ঞেস করে নেবে, কেমন? এ হচ্ছে এর সঙ্গে কানেক্ট করছে, মানে এরকম ভাবে সবার সঙ্গে কানেকশন করে রেখেছে। স্যার বলো। বলছি আগের দিন তো আমার ওই ইন্টারনাল আর এক্সটার্নাল মোডেম পর্যন্ত হয়েছিল, এটা কি তারপরে? হ্যাঁ, মাঝখানে কিছুটা বাকি আছে, সেটা তুমি সেটা এক্সট্রা ক্লাসেই করাবো, মানে বুঝতে অসুবিধা হবে না খুব একটা, ঠিক আছে? মানে এখানে যেহেতু আচ্ছা। পুরোটাই থিওরি পার্ট, তো খুব একটা অসুবিধা হবে না। এবার দেখো হাব তাহলে কি বললাম না, একটা মিডিয়েটার হিসেবে কাজ করছে বিটুইন দ্য নোডস। এখানে এইগুলো ধরো একটা নোড হয়ে গেল, সেই নোডগুলোকে যখন আমরা নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড করার জন্য হাব এই ডিভাইসটা ব্যবহার করা হয়। এখানে 8টা পর্যন্ত পোর্ট থাকে, সেই 8টা কম্পিউটারকে একসঙ্গে কানেক্ট করতে পারবো, ঠিক আছে? এবার রিপিটার কি করে, দেখো রিপিটার কি করছে না, আমি তোমাদের সঙ্গে ছবিগুলোও দেখাতে থাকি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। এই দেখো, এটা হচ্ছে হাবের ছবি। মানে এইখানে কি করা হয় না, অনেকগুলো দেখো এরকম পোর্ট আছে, এই পোর্ট গুলো দিয়ে কি করছি না, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার গুলোকে বা যে নোট গুলো, সেই নোট গুলোকে আমরা এখানে কানেক্ট করতে পারছি, ঠিক আছে? এবার আমরা আসছি রিপিটার। রিপিটার কি জিনিস, রিপিটারও দেখো ওই রকমই দেখতে একটা ডিভাইস, যেখানে তোমার এরকম কয়েকটা কি বলে, টিউনিং করার মতো দেখো একটা জায়গা দেখতে পাচ্ছি, তাই তো? এই জায়গাটা দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে। এখানে দুটো টিউনারের মতো আছে, এই যে একটা টিউনারের মতো আছে, নব আছে, যেটা আমরা ঘোরাতে পারবো। তো টিভি এতে যেমন হয়, মানে তোমার রেডিওতে যেমন টিউন করা যায় বুস্ট করার জন্য, তো এখানেও সেই কাজটাই করছে, এ হচ্ছে বুস্টিং করে। বুস্টিং কথাটার অর্থ কি না, একটা সিগন্যাল দেখো আসছে, একটা সিগন্যাল যখন গোয়িং থ্রু করছে এভাবে, একটা সময়ের পর কি হয়, ও ওর যে অ্যাকচুয়াল যে তোমার রেজিস্ট্যান্সটা, সেটা নষ্ট হয়ে যায়। মানে আমরা ধরো যেমন একটা বলকে গড়িয়ে দিলে একটা সময়ের পর কি হয়, সেটা গিয়ে থেমে যায়। সেরকম ভাবে যখন আমরা একটা ওয়্যারের মধ্য দিয়ে ডেটাটাকে ট্রান্সফার করছি, যেমন কেবলের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয়, মানে যারা কেবল অপারেটর হয়, দেখবে তোমরা রাস্তায় অনেক সময় ওরা কি করে, মাঝে মাঝে একটা করে মেশিন বসানো আছে, ওই মেশিনটাকে আমরা রিপিটার বলছি। আমি একটু বলে নিই রিপিটার জিনিসটা কি আগে। রিপিটার হচ্ছে কি না, আমরা যেহেতু ইলেকট্রনের থ্রু দিয়ে ডেটাটাকে ট্রান্সফার করছি এক জায়গা থেকে অন্য জায়গায়, মানে আমাদের যে মাঝখানে ওয়্যারটা আছে, সেই ওয়্যারের মধ্যে দিয়ে যখন ডেটাটা যাচ্ছে, সেখানে তোমার কি হয় না, ইলেকট্রনের থ্রু দিয়ে যায়। এবার ইলেকট্রন কি করে, নিজের যে এনার্জি, সেই এনার্জিকে রিডিউস করতে করতে যায়, ঠিক আছে?
তো এনার্জি যখন রিডিউস করছে, এনার্জি রিডিউস করার সঙ্গে সঙ্গে তোমার কি হবে, ও একটা সময়ের পর গিয়ে এনার্জি পুরোপুরি লস করে ফেলবে, তার ফলে ডেটা ওইখান থেকে আর মুভ করানো সম্ভব না। তার মানে বুঝতে পারলাম, যদি একদম গোদা বাংলা ভাষায় বলা হয়, যে যে সংকেতটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেই সংকেতটা একটা সময়ের পর ক্ষীণ হয়ে যায়, মানে তার উইক হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। তো সেই সংকেতটাকে আমরা পুনরায় বুস্ট করে, মানে রিপিটার হচ্ছে একটা ডিভাইস হয়ে গেল, যে ডিভাইসটার কাজ কি না, সেই সেই যেই স্পিডে তোমার ডেটাটা আসছিল, সেই স্পিডটাকে আবার বুস্ট করা হলো, এখানে বুস্ট করে আবার তোমার ওইটাকে ট্রান্সমিট করা হতে থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা পাঠাতে পারি। ঠিক আছে? তার ফলে কি না, যেমন ধরো আমরা যে টুইস্টেড পেয়ার কেবল, মানে ল্যানের জন্য ব্যবহার করা হয় যে কেবল, সেই কেবলের থ্রু দিয়ে যখন ডেটাটা আমরা ট্রান্সফার করছি এক জায়গা থেকে অন্য জায়গায়, সেই ট্রান্সফার করার সময় 1000 মিটারের মধ্যে, 1000 মিটার পরে সে কিন্তু নিজের সংকেতকে ক্ষীণ করে দেয়, মানে এটা করা হয়েছে, যে দেখা হয়েছে। তো সেই জন্য দেখবে, যখন কেবলের ক্ষেত্রে, কোএক্সিয়াল কেবলের ক্ষেত্রে, সেখানেও তোমার একই সিস্টেম, যে দেখবে কিছুটা দূর পর্যন্ত যাওয়ার পর ইলেকট্রিক পোস্ট গুলোতে একটা এরকম তোমার কি বলে রেক্টেঙ্গুলার একটা সাইজের একটা ডিভাইস থাকে। সেই ডিভাইসটার কাজ কি না, যে সংকেতটা আসছিল সেই ক্ষীণ সংকেতকে পুনরায় সতেজ করে আবার ট্রান্সমিট করা হয়। তাহলে এই জিনিসটাই মাথায় রাখবো। যদি কোশ্চেন এরকম করবে যে উইক যে সিগন্যালটা ছিল, সেই উইক সিগন্যালটাকে আবার যদি আমাকে ফাস্টার করে করে পাঠাতে হয়, তখন আমরা কিভাবে করবো? এক্সকিউজ মি ম্যাডাম, বলুন। হ্যাঁ, আছি, আমি এক্ষুনি জাস্ট ক্লাস নিতে বসলাম, আপনি একটু 11টার দিকে আসবেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আসুন। তো এবার দেখো যে এখানে তোমার তাহলে এই জিনিসটা বুঝতে হলে রিপিটারের কাজটা কি। এবার আমি আসছি ব্রিজ। ব্রিজের কাজ কি দেখো, ব্রিজ হচ্ছে যেমন হচ্ছে এমনি ব্রিজের কাজ কি, যে দুটো স্থলভাগ আছে, মাঝখান দিয়ে একটা মানে নদী বা তোমার ওই ধরনের কিছু চলে যাচ্ছে, তো তার মাঝখানে ব্রিজ দিয়ে আমরা কি করি, দুটো যে স্থলভাগ আছে সেই স্থলভাগকে আমরা কানেক্ট করতে পারি। ঠিক আছে? একই রকম ভাবে দুটো, এইখানে একটু ডেফিনেশন গুলো খেয়াল রাখবে, মানে আমি তাহলে এইখানে বুঝতে পারলাম এটা হচ্ছে স্টার টোপোলজিতে ইউজ করা হচ্ছে নেটওয়ার্ক গুলোকে কানেক্ট করার জন্য, এ হচ্ছে বুস্টিং করছে, মানে এই টার্ম গুলো শুধু মনে রাখে, এখানে শর্ট টাইপ কোশ্চেন থাকবে, কোনো লং কোশ্চেন থাকবে না। আমি রাউটারটা পরে বলছি, আগে ব্রিজটা বলছি। দেখো ব্রিজের কাজ কি, ব্রিজ হচ্ছে ধরো এইখানে একটা নেটওয়ার্ক এস্টাবলিশড হয়ে আছে, এরা প্রত্যেকেই কি করছে না, স্টার টপোলজিতে যুক্ত আছে। টপোলজিটা কি, স্টার টপোলজি বললাম। স্টার টপোলজি মানে কি, যেখানে তোমার মাঝখানে হাব থাকবে, একটু আগে আমি বুঝিয়েছি। তো এরা নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে আছে। মেশিনে বলে একটু সময় বেশি লাগছে, তো তোমরা দেখো। তো মাঝখানে আমরা কি করলাম না, একটা এই এই সেম জিনিসটাই দেখো এখানে, তাহলে কি না, এটাও স্টার টপোলজিতে আছে, এটাও স্টার টপোলজিতে আছে। তাহলে ব্রিজের ক্ষেত্রে নিয়মটা কি, সেম টপোলজি হতে হবে। সেম টপোলজি যুক্ত দুটো যে নেটওয়ার্ক হচ্ছে, সেই দুটো নেটওয়ার্ককে যে ডিভাইস দিয়ে আমরা কানেক্ট করে ল্যান কে এক্সটেন্ড করতে পারি, আমি এখানে লিখে দিলাম ল্যান এক্সটেনশন। তো আমি এখানে একটা মাঝখানে ডিভাইসের, আমি ডিভাইসটা একটা ছবি ড্র করলাম, তো ডিভাইসটা কিরকম দেখতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো এদের দুটো, এই যে দুটো নেটওয়ার্ক, এই দুটো নেটওয়ার্ককে কি করছে, কানেক্ট করছে এই নেটওয়ার্কের সঙ্গে এই নেটওয়ার্ক। নাকি বুঝতে পারলাম না? তাহলে মাঝখানে যে ডিভাইসটা কাজ করছে তার নাম হয়ে গেল কি, ব্রিজ। তাহলে ব্রিজের কাজ কি বুঝতে পারলাম, দুটো সেম
নেটওয়ার্ক আর্কিটেকচারে নেটওয়ার্ক টপোলজিতে যুক্ত দুটো নেটওয়ার্ককে জুড়ে দিয়ে আমরা কি করছি, একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি করে দিচ্ছি, ঠিক আছে। আর তখন এই পুরো সিনারিওটাকে আমরা পুরো সিনারিওটা করার জন্য যে ডিভাইসটাকে ইউজ করছি, সেই ডিভাইসটার নাম হচ্ছে ব্রিজ। ব্রিজের ছবি দেখো, মানে এটা ব্রিজের ছবি বলতে তোমরা শুধু এতেই পাবে, লেটস সে BRIDGE ইন নেটওয়ার্ক, ডায়াগ্রাম আকারেই পাবে। আর এই যে দেখো, এইখানে দেখো একটা ডিভাইস ইউজ করা হচ্ছে, যেখানে তোমার আমি একটু বড় করছি ছবিটা, এই নিচে লেখা আছে দেখো যে ইউজ এ ব্রিজ টু এক্সপান্ড ইওর লোকাল নেটওয়ার্ক। মানে কি, যে একটা ল্যান্ড কানেকশন করা আছে, ধরো নাও এইটা, ধরো আমি হাব ইউজ করে এখানে যেমন একটা ল্যান্ড কানেকশন করছি, এখানেও এরকম একটা ল্যান্ড কানেকশন করা আছে। তো সেই দুটো ল্যান্ড কানেকশনকে একসঙ্গে জুড়ে দিয়ে একটাই ল্যান্ডে নিয়ে আসার জন্য তোমার মাঝখানে আমরা কি করলাম না, ব্রিজটাকে ইউজ করলাম, ঠিক আছে। এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সুইচ। সুইচের জন্য মনে রাখবে যে ইন্টেলেকচুয়াল হাব, আমরা হাবের ক্ষেত্রে কি দেখেছিলাম, সে কি করছিল না, একটা ল্যান্ড কানেকশন করতে আমাকে হেল্প করছিল, মানে অনেকগুলো নোডকে একসঙ্গে কানেক্ট করে আমাকে একটা নেটওয়ার্ক সিস্টেম এস্টাবলিশ করতে হেল্প করেছিল। সুইচকে আমরা বলছি ইন্টেলেকচুয়াল হাব। কথাটার মানে কি দেখো, এতক্ষণ পরে একটা গরু এসে পৌঁছেছে। তো এইখানে দেখো যে ইন্টেলেকচুয়াল হাব, এই কথাটার মানে কি হলো, যে যেমন আমি একটা ট্যাপ বললাম, ঠিক আছে, ট্যাপ, যে ট্যাপটা দিয়ে জল পড়ছে, তাহলে আমি নবটা ঘোরালাম, ওই জল পড়ে গেল। এটাকে আমরা ডেডিকেটেড একটা থিংস বলছি, যার হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, কে বলছো, কি লাগবে, একটু আমাকে 11:30 দিয়ে। তো এখানে দেখো যে আমরা যে এটা করছি, যে ইন্টেলেকচুয়াল হাব, এই কথাটার মানেটা কি বুঝলাম, যে হাবের যে কাজটা ছিল, সে কি করছিল, ডেডিকেটেড একটা থিংস, মানে সেখানে আমরা ডেটা শুধুমাত্র আদান প্রদান করতে পারছি। আমি যে এক্সাম্পলটা বলছিলাম, দেখো একটা ট্যাপ, ধরো সেই ট্যাপটা খুললাম, জল পড়লো, তাহলে সে সবসময় কি করছে না, নবটা ঘোরালাম, জল পড়লো, এইটুকুনি সে কাজ করছে। হাবও ঠিক সেই কাজটাই করে। হাবের কাজ কি না, শুধু কম্পিউটার গুলোকে বা নেটওয়ার্কের সঙ্গে যে কম্পিউটার গুলো যুক্ত আছে, সেই কম্পিউটার গুলোর মধ্যে সংযোগ স্থাপন করা আর তাদের মধ্যে ডেটা আদান প্রদান করা, এই কাজটুকুই করছে। সুইচ কি করছে, বা যদি আমরা স্মার্ট ট্যাপের কথা বলি, ঠিক আছে, সে কি করবে দেখো, কত টাইম সে অন ছিল, ঠিক আছে, সারাদিনের শেষে সেটা মেজার করতে পারবে। কতটা পরিমাণ জল সে কনজিউম করেছে, মানে জল নষ্ট করেছে বা জল বেরিয়েছে, সেটা তোমার কনজিউম করতে পারবে, ঠিক আছে। মাসের শেষে কতটা আমার খরচ হচ্ছে, সেটা কনজিউম করতে পারবে। তার মানে কি, তার মধ্যে ইন্টেলিজেন্সি আছে, বা তার মধ্যে কি আমরা আগে থেকে প্রোগ্রাম করে দিয়েছি, তার জন্য সে সেই কাজটা করতে পারছে। একই রকম ভাবে হাবের কাজ কি ছিল, সে শুধু নেটওয়ার্ক গুলোকে, মানে নোড গুলোকে একসঙ্গে কানেক্ট করে দিচ্ছিল। আর সুইচ কি করবে, সেই নোডগুলোকে শুধু কানেক্টই করবে না, তার সঙ্গে সঙ্গে কি, কোন সময় কোন নোডকে ডেটা পাঠিয়েছে, কতটা পরিমাণ ডেটা পাঠিয়েছে, তার ইউজার আইডি কি ছিল, তার মধ্যে কোনো করাপ্টেড ডেটা স্টোর আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো ও কিন্তু মানে তোমার অ্যানালিসিস করতে পারবে, ঠিক আছে। আর এই যে সিনারিওটা করার জন্য আমরা সুইচ ইউজ করি। এবং সুইচের ক্ষেত্রে, সুইচে কি হাবের ক্ষেত্রে কি হয়, আমরা 8টা পর্যন্ত পোর্ট দেখতে পাই, ঠিক আছে। আর এইখানে তোমার কি হবে না, 64 মানে 2 টু দি পাওয়ার কত হচ্ছে 7, 64 পর্যন্ত আমরা ডিভাইসকে একসঙ্গে কানেক্ট করতে পারি। তো আমি সুইচের এক্সাম্পলটা দেখাই, মানে ছবিটা দেখাই, তার পোর্টটা দেখলে বুঝতে পারবে। এই দেখো, এটা হচ্ছে সুইচের এক্সাম্পল। এখানে দেখো সুইচ কি করছে, অনেকগুলো পোর্ট থাকে, এরকম পরপর সিরিয়ালি পোর্ট। এই যে এই 48 পোর্টের সুইচ, ছোট পোর্টের হতে হয় 24 পোর্টের, মানে যার যেখানে, ধরো আমার এখানে যদি প্রয়োজন, আমি তাহলে কি দেখলাম, আমার এখানে 10টা পোর্ট হলেই হয়ে যাবে, 10টা মেশিন আছে।
আমার নিশ্চয়ই 48 পোর্টে নেওয়ার দরকার নেই। তো ম্যাক্সিমাম কি হয় 64 পোর্ট পর্যন্ত এটা হতে পারে, ঠিক আছে? শুনতে না পেলে বলবে, হ্যাঁ। তো তাহলে ইন্টেলেকচুয়াল হাব আমি এখানে আর কিছু লিখলাম না। এবার আসছি আমি যেটা ছেড়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে রাউটার। রাউটার কি করছে? by which you can get the shortest direction between sender and receiver। তো এইটার কথাটার মানে কি না, একটা নেটওয়ার্ক যখন কানেক্টেড হয়ে আছে, যেমন ধরো আমি আমাদের এইখানের কথা যদি ভাবি, এইখানে তোমার হচ্ছে আমরা হ্যাঁ আমরা যদি এখানের কথা ভাবি, তো এখানে তোমার কি না, যে কম্পিউটার সিস্টেম, সরি, এখানে তোমার হচ্ছে হাতার মাঠ তোমরা ধরো আসছো, ঠিক আছে? এবার কি আমি ধরো এখান থেকে লেটস সে কেরানীতলা যাব। তো কেরানীতলা এটা পৌঁছানোর জন্য আমি ধরো এইখান থেকে প্রথমে নিলাম তোমার কলেজ মাঠ থেকে গোলকুয়া চক, তারপর তোমার কি বলে বটতলা, তারপর নান্নুর চক, কেরানীতলা। আবার যাওয়া যেতে পারে কোন দিক দিয়ে, এইখান থেকে তোমার বেরিয়ে জায়গাটার নাম কি জানো, বাঁশগলি হয়ে হসপিটাল রোড হয়ে নান্নু চোখ হয়ে আমি এখানে পৌঁছতে পারি। আবার কি এখান থেকে আমি এলআইসি গেলাম, এলআইসি থেকে কেরানীতলায় পৌঁছে। তার মানে কি অনেকগুলো রুট আছে আমার একটা জায়গায় যাওয়ার জন্য, বা সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত যখন ডেটাগুলো পৌঁছচ্ছে তার জন্য অনেকগুলো আমার রুট আছে। এবার রাউটারের কাজ কি, সে কি করবে, সবচেয়ে শর্টেস্ট রুটটাকে ফাইন্ড করবে। এবং এইটা তো ডিভাইসের জন্য, নেটওয়ার্কের জন্য করা হয়। আমরা যেমন গুগল যে ম্যাপ হয়, গুগল ম্যাপে ওরা কি করে বলতো, সবসময় শর্টেস্ট রুটটাকে এরকম ভাবে ফাইন্ড করে। তো আমি একটা ছবি এঁকেও বলছি, দেখো একটু। এরকম ভাবে ধরো নোটগুলো এরকম এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এবার এরা নিজেদের সঙ্গে কি হচ্ছে না, কানেক্টেড হয়ে আছে এইভাবে বিভিন্ন ভাবে, মানে তোমার প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এরকম ভাবে কানেকশন করা আছে। এর সঙ্গে এর আছে, এর সঙ্গে এর আছে, এর সঙ্গে এর, এর মানে বুঝতে পারছো, আমি আর ড্র করছি না। তো আচ্ছা দেখিয়েছি ড্র করে। স্যার এগুলো কি মানে পরীক্ষায় পড়ে, কাজ টাজ কিছু এরকম? আজ বলতে লং কোশ্চেন থাকবে না, শর্ট কোশ্চেন থাকবে, কিন্তু কনসেপ্ট গুলো না বুঝলে না, হ্যাঁ মানে ধরো আমি তোমাকে বললাম যে ব্রিজের এমনি ধরো শর্ট কোশ্চেন তোমাকে নোটসটা দিয়ে দিলাম, তুমি মানে সেখানে কি বলতো মুখস্থ করা হয়ে যেতে পারে, হয়তো মুখস্থ করেও চলে যেতে পারে, কিন্তু বুঝতে পারবে না কিছু সেখানে। ওই জন্য এত সব করে আমি বুঝিয়ে দিচ্ছি, এবার পরে আমি নোটসটা দেবো, সেই নোটস থেকে তোমরা পড়বে। কেউ একজন বলছিল বই থেকে দিতে, কিন্তু তোমার বইটা দিলে কি তো মানে একটু হ্যাপায়ার্ড হবে, বই থেকে প্রচুর কথা লেখা আছে, তো আমি জন্য একটু শর্ট করে দেবো। আমি লেখা শুরু করেছি, দিয়ে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? আগের বছর একটা আছে,
তো আমি প্রত্যেক বছর নোটস চেঞ্জ করি, তো সেই জন্য চেঞ্জ করেই দেবো। তো এইরকম ভাবে ধরো কানেক্টেড হয়ে আছে, এর তার সঙ্গে প্রত্যেকের কমিউনিকেশন হয়ে আছে। তো আরো অনেক বাড়ানো যায়। এবার আমি ধরো এই নোড থেকে, এইটা ধরো একটা নোড যার নাম দিয়ে দিলাম আমি N1, N1 সরি N1, এইটা ধরো নাও N10। ঠিক আছে, তো N1 থেকে N10 এইখানে আমি ধরো ডেটা পাঠাতে চাইছি। কত রকম ভাবে যেতে পারে দেখো, এইখান থেকে আমি শুধু মাউসটা মুভ করছি আর ড্র করছি না, আমার সময় লেগে যাবে। এইখান থেকে এইভাবে যেতে পারে, এইভাবে, আবার এইখান থেকে এইভাবে যেতে পারে। অনেকগুলো রুট পাচ্ছি নাকি, এইখান থেকে এইভাবে যেতে পারে, তাই তো। তো এদের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট এন্ড শর্টেস্ট যে রুটটা হবে, সেই রুটটাকে ঠিক করে দেবে কে? রাউটার। নাকি বুঝতে পারলাম না? তাহলে রাউটারের কাজ কি? শর্টেস্ট পাথকে ফাইন্ড করা। তো এইখানে তোমার, আমি যেমন এখানে ছবি এঁকে বললাম, এটা কিন্তু ও নিচে একটা অ্যালগোরিদমকে ফলো করে। কারণ এইখানে আমি ধরো 10টা বা 12টা তোমার কম্পিউটার নিয়ে বলছি, আর সেখানে কি লক্ষ লক্ষ কম্পিউটার থাকবে, তো সেইখানে তার জন্য দরকার কি? অ্যালগোরিদমে। রাউটারের মধ্যে একটা টেবিল থাকে, যে টেবিলটাকে আমরা বলছি রাউটিং টেবিল, রাউটিং টেবিল বলা হয়। ঠিক আছে, তো এই রাউটিং টেবিলের কাজটা কি না, এর কাজ হচ্ছে সমস্ত যে ডিভাইস গুলো আছে, এখানে যত ডিভাইস আছে সেই ডিভাইস গুলোর যে আইপি অ্যাড্রেস বলা হয়, মানে প্রত্যেকের একটা অ্যাড্রেস দরকার। যেমন আমাদের বাড়িতে, কারো বাড়িতে চিঠি পাঠাতে গেলে তার অ্যাড্রেসের প্রয়োজন হয়, সেরকম ভাবে এখানে যতগুলো নোড আছে তাদের একটা অ্যাড্রেস হয়, যেটাকে আমরা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বলি। সেটা সম্বন্ধে ডিটেলসে পরে বলবো, কারণ ওটারই একটা ক্লাস লাগবে। তো এই ধরে নাও যে প্রত্যেকের 1 2 3 4 করে এরকম অ্যাড্রেস আছে। তো কোন অ্যাড্রেসে রাউটিং টেবিলের মধ্যে কি থাকে, তার সমস্ত অ্যাড্রেস গুলো, যতগুলো নোড কম্পিউটার, নোড বা কম্পিউটার তোমার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছে, তাদের প্রত্যেকের আইপি অ্যাড্রেস এখানে স্টোর করে রাখা আছে। ঠিক আছে, তো এইখানে কি করবে না, ও সেই টেবিল থেকে অ্যানালিসিস করে সবচেয়ে শর্টেস্টটাকেই পাঠাবে। বুঝতে পারলাম? এই বুঝতে পারছো কি বলে তহিদ? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বাবা? না ঠিক আছে তো? ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে। আর এই রোহন, রোহন বুঝতে পারছো? হ্যাঁ, রোহন কি শুনতে পাচ্ছে না নাকি? রোহন, তোমার কথা শুনতে পাইনি আমি। ঠিক আছে, তো যাই হোক, দেখো এখানে তাহলে আমরা ডিভাইস গুলো সম্বন্ধে বুঝতে পারলাম। বাকি থেকে গেছে কি না তোমার গেটওয়ে। আমরা যেমন ওইখানে যেটা করেছিলাম কি, যে করেছিলাম, এই যে ব্রিজের কাজ কি ছিল, ব্রিজের কাজ হচ্ছে তোমার ডিফারেন্ট, এই একই টপোলজি যুক্ত নেটওয়ার্ককে জুড়ে দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করা, তাই তো। কিন্তু এইখানে কি করতে পারবে, গেটওয়ে হচ্ছে ডিফারেন্ট টপোলজি যুক্ত নেটওয়ার্ককে কানেক্ট করতে পারবে। মানে এই যে নেটওয়ার্ক, এটা ধরো স্টার টপোলজিতে আছে, আরেকটা টপোলজি হয় যে টপোলজির নাম হচ্ছে বাস টপোলজি, বা আমি অন্য কিছু একটা রিং টপোলজি নিয়ে নিলাম, সুবিধা হবে আঁকতে। ধরো এরকম একটা টপোলজি আছে, এই যেখানে সমস্ত নোড গুলো এরকম কানেক্টেড হয়ে আছে। এইখানে একটা, এইখানে একটা, ঠিক আছে। এবার এটা তোমার রিং টপোলজিতে আছে, আর এটা আছে স্টার টপোলজিতে। ঠিক আছে, এটা রিং এর মতো দেখতে, সেজন্য রিং টপোলজি, আর এটা স্টারের মতো দেখতে, সেজন্য স্টার টপোলজি। যখন DIAAPRENT, ডিফারেন্ট টপোলজি, আর এও কি করছে, ল্যানকে এক্সটেন্ড করছে, এও ল্যানকে এক্সটেন্ড করছে, কিন্তু টপোলজি গুলো ডিফারেন্ট ডিফারেন্ট টপোলজি হবে।
মাঝখানে আমি এর কথা বললাম, এর কাজ হচ্ছে, এ হচ্ছে তোমার কি গেটওয়ে। গেটওয়ে এ কি করছে, সবাইকে কানেক্ট করছে এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক। বোঝা গেল গেটওয়ের কাজ। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যে ডিভাইস গুলো আছে সেই ডিভাইস, এই ডিভাইস গুলোই মোটামুটি তোমরা জেনে রাখো। আরো অনেক ডিভাইস আছে, পরে পরে জানো। মোডেম সম্বন্ধে আমি বলেছিলাম মনে হয় আগে। তো এই ডিভাইস গুলো আমরা কি না স্পেশালি শুধু নেটওয়ার্কিং এর জন্যই ব্যবহার করি, ঠিক আছে। এবার নেক্সট দেখো, নেক্সট আমরা আসছি স্যাটেলাইট কমিউনিকেশন। স্যাটেলাইট কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন এটা বোঝানোর আগে আমি একটু একটা ছবি এখানে ড্র করছি। এইটা দেখো পৃথিবী পৃষ্ঠ ধরে নাও, আর এইখানে ধরে নাও তোমার স্যাটেলাইট আছে। ঠিক আছে, এটা ধরে নাও স্যাটেলাইট। তো এবার এইখানে পৃথিবী যে পৃষ্ঠ, সেই পৃথিবী পৃষ্ঠ এই জায়গাটাকে আমরা ফুটপ্রিন্ট বলি। এইদিকে একটা করে দিলাম আর এইদিকে একটা ফুটপ্রিন্ট বানিয়েছি, এই হয়েছে। এবার এইখান থেকে যখন ওপরে যাচ্ছে, মানে এই দুটো টার্ম শুধু মনে রাখো, যে পৃথিবী পৃষ্ঠ থেকে যখন আমরা এইখান থেকে স্যাটেলাইট কমিউনিকেশন করি, এবার স্যাটেলাইটের ভাগগুলো বললে তখন আরো ডিটেলসে বুঝতে পারবো। তো আমরা যদি স্যাটেলাইট একদম সবচেয়ে নিচে যে সমস্ত স্যাটেলাইট গুলো আছে তার কথা যদি ভাবি, সেইখানে তোমার কি না একদম নিচে আছে তোমার কি লো আর্থ অরবিটে, মানে আমরা ধরো সমুদ্রের মাঝখানে আছি, সেখানে তো এয়ারটেলের টাওয়ার আর কেউ বসায়নি সমুদ্রের মাঝখানে, বা সেখানে কবে কে জাহাজ নিয়ে পেরিয়ে যাবে তার জন্য তো টাওয়ার বসিয়ে খরচ করবে না। তার জন্য যেটা করা হয় কি স্যাটেলাইট ফোনের থ্রু দিয়ে কমিউনিকেশন করা হয়। তো সেইখানে যখন আমরা স্যাটেলাইটের থ্রু দিয়ে কমিউনিকেশন করছি তখন আমরা প্রথমে রিকোয়েস্ট পাঠাই স্যাটেলাইটে, বোঝা গেল। আমি একটু বোল্ড করে দিচ্ছি এটাকে, স্যাটেলাইটে পাঠালাম রিকোয়েস্ট। এবার সেইখান থেকে যেখানে তোমার ডেটাটা আমি নিয়ে আসতে চাইছি, সেখান থেকে যেখানে আমি ডেটাটা পেতে চাইছি, ডেটাটা আমি পেতে চাইছি সেটা হচ্ছে এরকম, হয়েছে। আর এটাকে বলা হচ্ছে ডাউন লিঙ্ক। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে যখন স্যাটেলাইটে ডেটাটা যাচ্ছে তখন তাকে আমরা বললাম আপলিঙ্ক, আপলিঙ্ক। আর পৃথিবী পৃষ্ঠ থেকে যখন এই স্যাটেলাইট থেকে যখন রেসপন্সটা আসছে তখন তাকে আমরা বলছি ডাউন লিঙ্ক। বোঝাতে পারলাম? আপলিঙ্ক তাহলে কি বুঝলাম? আপলিঙ্ক হচ্ছে যেটা নিচ থেকে ওপরে যাচ্ছে সেটা আপলিঙ্ক হলো, আর ডাউন লিঙ্ক হচ্ছে ওপর থেকে নিচে এটা আসছে, মানে স্যাটেলাইট থেকে নিচে এটা আসছে রেসপন্সটা। তো এদের তিনটে ভাগে আমরা ভাগ করি। আমি যেটার কথা বোঝালাম এখন সেটা হচ্ছে তোমার
এটাকে বলা হচ্ছে লো আর্থ অরবিট। মেনলি স্যাটেলাইট ফোনে এটাকে ব্যবহার করা হয়। তাহলে এটাকে কি বলা হচ্ছে? লো আর্থ অরবিট। পৃথিবী পৃষ্ঠ থেকে এ 1000 কিলোমিটার ওপরে থাকে। শুধু ইনফরমেশন গুলো মনে রাখো, বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। আর আমরা এক্সাম্পল বললাম স্যাটেলাইট ফোন। তারপর আসছে MEO, মিডিয়াম আর্থ অরবিট, যেখানে তোমার কি করা হলো, এর হচ্ছে এটা হচ্ছে তোমার পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 18,000 কিলোমিটার উপরে থাকে। ঠিক আছে? তো টোটাল যদি পুরো পৃথিবীটাকে একসঙ্গে কভার করার দরকার হয় 20 থেকে 24টা স্যাটেলাইটের প্রয়োজন হবে। ঠিক আছে? এর এক্সাম্পল হচ্ছে কি, মানে এটা সবচেয়ে বেশি ব্যবহার করে কিসের জন্য বলো তো? জিপিএস সিস্টেমের জন্য। জিপিএস এর ফুল ফর্ম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম, তাই তো? সেই জিপিএস সিস্টেমের জন্য আমরা মিডিয়াম আর্থ অরবিট এটাকে ব্যবহার করি। তাহলে লো আর্থ অরবিট বুঝতে পেরেছি। লো আর্থ অরবিটে কি হয় না, একদম নিচের লেভেলে যেগুলো আছে, আমাদের যে 104টা স্যাটেলাইট পাঠানো হয়েছিল এই লো আর্থ আর মিডিয়াম আর্থ অরবিটের জন্য পাঠানো হয়েছিল। তো সেইখানে তোমার কি 1000 কিলোমিটার উপরে অবস্থান করছে, আর স্যাটেলাইট ফোনের জন্য আমরা এটাকে ব্যবহার করছি। মিডিয়াম আর্থ অরবিট কি করছে, 18,000 কিলোমিটার উপরে অবস্থান করছে। 20 থেকে 24টা স্যাটেলাইটের প্রয়োজন পুরো সিস্টেমটাকে বা পুরো পৃথিবীটাকে কভার করার জন্য। এক্সাম্পল বলতে পারো, সমুদ্রের মাঝখানে যে সমস্ত জাহাজ, ইম্পর্টেন্ট যে সমস্ত ভেহিকেল গুলো আছে, সেইগুলোকে আমরা ট্র্যাক করার জন্য যে জিপিএস সিস্টেম ইউজ করছি, সেই জিপিএস সিস্টেম হচ্ছে মিডিয়াম আর্থ অরবিটের একটা উল্লেখযোগ্য অ্যাপ্লিকেশন। জিইও, জিওস্টেশনারি আর্থ অরবিট। এ পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উপরে অবস্থান করে। ঠিক আছে? 3 থেকে 4টে স্যাটেলাইট দিয়েই পুরো সিস্টেমটাকে আমরা করতে পারবো। এর মেন কাজ কি? ওয়েদার ফোরকাস্টের জন্য একে আমরা ব্যবহার করি। ঠিক আছে? ওয়েদার ফোরকাস্টের জন্য আমরা একে ব্যবহার করি। ক্লিয়ার? তাহলে 3 ধরনের যে স্যাটেলাইট সেটা বুঝতে পারলাম। স্যাটেলাইটের ডাউনলিঙ্ক কি আপলিঙ্ক কি যদি জিজ্ঞেস করে বলতে পারবো। ডাউনলিঙ্ক হচ্ছে তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আপলিঙ্ক হলো, স্যাটেলাইট থেকে নিচে যেটা আসছে সেটা ডাউনলিঙ্ক হয়ে গেলো। লো আর্থ অরবিট মানে এখানে কি বলতো, ইনফরমেশন আকারে পড়বে, মানে এখানে ইনফরমেটিভ কোশ্চেন প্রচুর থাকে, যে পৃথিবী পৃষ্ঠ থেকে কতটা উপরে অবস্থান করে, তার এক্সাম্পল কি বা তার অ্যাপ্লিকেশন কি। জিপিএস সিস্টেমটা ভালো করে মনে রাখো। ঠিক আছে? এবার নেক্সট আমরা আসছি ল্যান্ড প্রোটোকল। ল্যান্ড প্রোটোকল, প্রোটোকল কথাটার মানে আমরা জানি কি, প্রোটোকল মানে কি বলো রোহিত? প্রোটোকল মানে হচ্ছে নিয়ম শৃঙ্খলা। ঠিক আছে? বলে না যে, যেমন এটা হচ্ছে তোমার প্রশাসনিক বিভাগে যারা কাজ করে তারা সবসময় এই কথাটা বেশি বলে, দেখবে আমাদের একটা নির্দিষ্ট প্রোটোকলের মধ্যে থেকে কাজ করতে হয়। তার মানে কি, আমাকে একটা নির্দিষ্ট এর মধ্যে সিস্টেমের মধ্যে থাকতে হবে, মানে আমি তার বাইরে বেরোতে পারবো না। সেরকম ভাবে ল্যানের ক্ষেত্রেও কিছু প্রোটোকল বা নিয়ম শৃঙ্খলা তৈরি করে দেওয়া হয়েছে। সেই নিয়ম শৃঙ্খলাগুলো কি সেটা সম্বন্ধে আমরা একটু জানবো। সেটা কিরকম না, ফার্স্টে আমরা আসছি ইথারনেট, ঠিক আছে, প্রোটোকল। ইথারনেট প্রোটোকল কি বলছে দেখো, মানে এইখানে যে প্রোটোকল ইউজ করা হয় সেখানে প্রোটোকলটার নাম হচ্ছে CSMA/CD। কথাটার মানে কি, ফুল ফর্ম পড়ে এটা, এরিয়া সেন্স মাল্টিপল অ্যাক্সেস and collision
ডিটেকশন। তাহলে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস এন্ড কোলাইশন ডিটেকশন, এটা হচ্ছে তোমার এর ফুল ফর্ম হয়ে গেল। তো এখানে দেখো যে তোমার ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস এন্ড কোলাইশন ডিটেকশন, এটার ফুল ফর্ম হলো। তো এই ফুল ফর্মটা কি, ফুল ফর্মটার মধ্যেই দেখো এই অ্যাপ্লিকেশনটাও আছে। ক্যারিয়ার সেন্স মানে একটা ক্যারিয়ার যার মধ্যে দিয়ে ডেটাটা যাচ্ছে সেটাকে ও সেন্স করবে। তারপর কি বললাম, মাল্টিপল অ্যাক্সেস, অনেকগুলো নোডকে অ্যাক্সেস করার জন্য, যেটা নোডকে একসঙ্গে অ্যাক্সেস করানোর জন্য ক্যারিয়ারকে সেন্স করবে। এবং যদি কোনো কোলাইশন অকার হওয়ার থাকে সেটাকে ডিটেক্ট করবে। মাথায় ঢুকলো না? তাহলে ছবি আঁকতে হবে আমাদের। ধরো একটা ল্যান কানেকশন এরকম হয়ে আছে, সোয়া করে দিই, একে একটু মোটা করে দিই। এবার আমি কি করছি, কতগুলো নোট বানিয়ে দিচ্ছি এরকম। এইগুলোকে একটা কম্পিউটার ধরো, এইগুলো এক একটা এরকম ভাবে কম্পিউটার সিস্টেম গুলো কি হয়েছে না কানেক্ট হয়ে আছে এই কেবলটার সঙ্গে। এ কানেক্ট হয়ে আছে, এও কানেক্ট হয়ে আছে, একেও কানেক্ট করে দিই। এইভাবে প্রত্যেকে কানেক্টেড হয়ে আছে, ঠিক আছে। তো এবার দেখো যে এই নোটগুলোকে যখন আমরা কানেক্ট, সরি, এই নোটগুলো একটা করে নাম দিয়ে দিচ্ছি। এ ধরো তোমার নোট 1, নোট 2, নোট 3 এন্ড এটা হচ্ছে নোট 4, ঠিক আছে। আর এটা হচ্ছে নোট 5, আর এটা হচ্ছে নোট 6। হলো, আজকে একটা সেশনেই ক্লাস শেষ করবো, কেন কি এটা মানে ওই মেশিনটাই বসে নি, এটাতে 40 মিনিটের বেশি টাইম আছে, ঠিক আছে। একটু তোমরা দাঁড়াও তো, আমি রেকর্ডটা পজ করে যাচ্ছি, বাইরে কয়েকজন এসেছে। ল্যান যে নেটওয়ার্কের কথা বললাম, এখানে তোমার নোড 1 ধরো নোড 6 কে তোমার ডেটা পাঠাতে চাইছে। সরি, এই জায়গাটা বুঝতে পেরেছো এই সিনারিওটা, যে একটা ট্রাঙ্ক কেবল আছে, মাঝখানে একটা কেবল আছে, সেই কেবলের সঙ্গে প্রত্যেকটা নোড তোমার কানেক্টেড হয়ে আছে, ঠিক আছে। তো এবার এইখানে তোমার নোড 1 যখন নোড 6 কে ডেটা পাঠাচ্ছে, ধরো নাও আমি এরকম ভাবে একটা করে দিলাম, কি দিয়ে করবো, এটা দিয়ে করবো। ধরো নোড 1 এই সময় নোড 6 কে ডেটা পাঠাচ্ছে, ওকে। এই লাইনটাকে আমি একটু কালার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আবার কিরকম কালার হয়ে গেল, হবে না এরকম। তাই ধরো নাও এই যে লাইনটা আমি ড্র করেছি, সেই লাইনটাই দেখে নাও যে নোড 1 নোড 6 কে ডেটা পাঠাচ্ছে। তো সেই সময়তেই আবার কি করলো না, নোড 4 নোড 3 কে ডেটা পাঠাতে যায়, হয়েছে। তাহলে প্রবলেমটা কি হয়ে যাবে, চ্যানেল তো একটাই, নোড 1 নোড 6 কে পাঠাচ্ছে, আবার নোড 3 যদি নোড 4 কে বা নোড 4 যদি নোড 3 কে পাঠাতে চায়, তাহলে মাঝখানে একটা কোলাইশন অকার হয়ে যাবে, ঠিক আছে। তো
তো এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য মানে নোড 1 নোড 6 কে মানে এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য মাঝখানে মানে এটা হলে তো কোলাইশন হয়ে যাবে, মানে ধরো এই দিক থেকেও ডেটা সেন্ড করছে ওই দিক থেকেও ডেটা সেন্ড করছে, মাঝখান থেকে সংকেত যে দুটো সিগন্যাল সেই দুটো সিগন্যাল নিজেদের মধ্যে কোলাইশন করবে, যে ডিস্ট্রয় হয়ে যাবে। তো আমরা সেটা চাইছি না করতে। তার জন্য তো এটা ইউজার তো বুঝতে পারবে না, মানে এই নোড 1 এ যখন বসে আছে কে কোথায় কি ডেটা পাঠাচ্ছে সেটা দেখতে পাচ্ছে না। তো তার জন্য দরকার কি হবে না, তোমার মাঝখানে একটা সফটওয়্যার দিয়ে সেই সলিউশনটা করতে হবে। যেমন যে কোনো জায়গাতে আমরা ভ্যালিডেশন যে করি, ধরো কোনো একটা জায়গায় বলা হয়েছে এন্টার ইওর নেম, তুমি সেখানে 1 2 3 4 বা হ্যাশ আন্ডারস্কোর এরকম সিম্বল দিয়ে দিলে, তো সেইখানে সেটা নিশ্চয়ই নেবে না। তো নেবে না বলতে কি, তার জন্য আমাকে আগে থেকে প্রোগ্রাম করে রেখে দিতে হবে যে এইখানে কিন্তু এই ধরনের ডেটাকে স্টোর করা যাবে না, ঠিক আছে? যখনই সে এন্টার করতে যাবে তখনই তাকে এরর মেসেজ থ্রো করতে হবে। এখানেও ঠিক তাই, এখানেও তোমার কি করা হচ্ছে, এটা কিন্তু কোনো ডিভাইস নয়, এটা হচ্ছে তোমার কি একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটার কাজ কি, যখন একটা নোড অন্য নোডকে ডেটা পাঠাচ্ছে সেই সময় যদি অন্য কেউ রিকোয়েস্ট করে অন্য আরেকটা নোডকে ডেটা পাঠানোর জন্য, ভালো করে মাথায় ঢোকাও, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। নোড 1 যখন নোড 6 কে ডেটা পাঠাচ্ছে, যদি নোড 4 নোড 3 কে ডেটা পাঠাতে চায় তখন নোড 4 কে ও কিউতে স্টোর করে রাখবে। নোড 4 এর যে রিকোয়েস্ট ও কি করবে, কিউ, কিউ মানে হচ্ছে লাইনে দাঁড় করে রাখা বলতে পারো, ঠিক আছে? মানে নোড 4 যখন নোড 3 কে ডেটা পাঠানোর চেষ্টা করছে তখন ও কি করলো, ওকে লাইনে দাঁড় করে রেখে দিল। বুঝতে পারলাম? আর এই সিনারিওটাকে আমরা বলছি কি, সিসমা সিরি। কেরিয়ার সেন্স, ও কেরিয়ারটাকে সেন্স করছে, সেন্স করার পর মাল্টিপল অ্যাক্সেস, মানে তোমার এ যখন পাঠাচ্ছে তখন যদি অন্য কেউ ধরো একসঙ্গে 10 জন আরো রিকোয়েস্ট করে দিয়েছে, ও কি করে পর 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 লাইনে দাঁড় করে, যেমন আমরা ট্রেনের টিকিট কাটার সময় সেইখানে কি করা হয়, এই পদ্ধতিতেই হয়, এফসি এফএস, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তাই তো? নাকি পেছনে যে আসে সে সামনে চলে, তাহলে মারপিট শুরু হয়ে যাবে। সেরকমই এইখানেও তোমার কি না, কিউ মেনটেন করা হয়, মানে ধরো একজনের পর যখন সেকেন্ড জন রিকোয়েস্ট করেছে তাকে সেকেন্ড লাইনের দ্বিতীয় পজিশনে তাকে সেট করে রাখা হলো, তারপর যে রিকোয়েস্ট করে থার্ড পজিশনে, এরকম ভাবে পরপর পরপর সেট করে রাখা হয়। বুঝতে পারলাম তো? এই পুরো সিনারিওটাকে আমরা বলছি কেরিয়ার সেন্স, মাল্টিপল অ্যাক্সেস এন্ড কোলাইশন ডিটেকশন। বুঝতে পারলাম তো? এটা একটা এর মধ্যে গেল। এবার এখানে কতগুলো টার্ম আমরা জানবো, কতগুলো সিস্টেম সম্বন্ধে জানবো। একটা হচ্ছে আজকের ক্লাস খুব ইম্পর্টেন্ট, এটা একটু তোমরা নিজেরা আরেকবার কি বলতো রিপিট করে দেখবে, আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা আরেকবার দেখবে, ঠিক আছে? রেকর্ডটা আরেকবার দেখবে। একটা হচ্ছে বেসব্যান্ড নেটওয়ার্ক, বেসব্যান্ড নেটওয়ার্ক হয়, আর একটা ব্রডব্যান্ড, ব্রডব্যান্ড আমরা সঙ্গে তো সবাই ফ্যামিলিয়ার। আমরা বেসব্যান্ড নেটওয়ার্কের ক্ষেত্রে কি হয় না, যে চ্যানেলটা থাকে সেই চ্যানেলের মধ্যে দিয়ে একটা করেই ডেটা ট্রান্সফার হবে, মানে অনলি ওয়ান কমিউনিকেশন চ্যানেল। দেখো আমি বললাম তোমাকে একটা ট্যাঙ্ক ভর্তি করতে হবে, তো সেই ট্যাঙ্কটা ভর্তি করার জন্য একটাই শুধুমাত্র পাইপ আছে, তো সেই পাইপের মধ্যে দিয়ে জল আসছে, ঠিক আছে? জল আসার পর সেখানে স্টোর হচ্ছে। তো আমি বললাম তার থেকে বেটার হবে নাকি যে আমি যদি একসঙ্গে 8টা পাইপকে ওইখানে দিয়ে দিই, তাহলে সে ফার্স্টটা নিশ্চয়ই স্টোর করতে পারবে। তো বেসব্যান্ড যে নেটওয়ার্ক, সেই বেসব্যান্ড নেটওয়ার্ক আগে যে সমস্ত নেটওয়ার্ক ছিল সেই নেটওয়ার্ক বেসব্যান্ড নেট। স্মিতা কি চলে গেছিল নাকি? আবার এলো না তো, আছে তো অস্মিতা মনে হয়। এক্ষুনি আবার এই যে জয়েন করলো আবার। এনিওয়ে দেখো, তো এখানে দেখো যে তোমার বেসব্যান্ড নেটওয়ার্কের ক্ষেত্রে কি হয় না, তোমার যে কম্পিউটার একটাই মাত্র কমিউনিকেশন চ্যানেল ইউজ করছি আমরা, একটাই কমিউনিকেশন চ্যানেল ইউজ করার জন্য তার মধ্যে দিয়ে যখন ডেটা পাঠানো হচ্ছে সেটা কোয়াইট স্লো প্রসেস হয়। তো ব্রডব্যান্ড নেটওয়ার্কের ক্ষেত্রে কি হয়, এটা ফাস্টার হয়, ঠিক আছে? কেন কি এখানে মোর দেন ওয়ান কমিউনিকেশন চ্যানেল ইউজ করা হচ্ছে।
মোর দেন ওয়ান কমিউনিকেশন চ্যানেল এখানে ইউজ করছে। তো এইখানে বেসব্যান্ড নেটওয়ার্কের ব্রডব্যান্ড নেটওয়ার্ক হওয়ার জন্য 128 কেবিপিএস, কেবিপিএস মানে কিলোবাইট পার সেকেন্ড, তাই তো আমরা জানি এটা, থেকে 256 কেবিপিএস মিনিমাম স্পিড হতেই হবে। মানে একটা কানেকশনকে আমরা ব্রডব্যান্ড কানেকশন তখনই বলবো যদি 128 কেবিপিএস থেকে 256 কেবিপিএস এর মধ্যে স্পিড হয়। এবার এইখানে একটা কোশ্চেন এরকম থাকে যে 10 বেস টি এই কথাটার অর্থ কি? তো এইটার মিনিংটা আমি একটু বলছি। এখানে ফার্স্টে 10 হচ্ছে তোমার কি, স্পিড অফ দা নেটওয়ার্ক, নেটওয়ার্কের স্পিডটাকে বোঝানো হচ্ছে এটা, ঠিক আছে? এটা এই কোশ্চেন থাকে 10 বেস টি কথাটার অর্থ কি, ঠিক আছে? তো আমি এখানে বলবো যে 10 ইজ দ্য স্পিড অফ নেটওয়ার্ক, দ্যাট ইজ 10 mbps, 10 mbps স্পিড হলো। আর বেস মানে কি, বেস ব্যান্ড নেটওয়ার্ক, আর টি কথাটার অর্থ হচ্ছে কি, the length length of the cable। নাকি বুঝতে পারলাম না? তাহলে 10 হচ্ছে স্পিড অফ দা নেটওয়ার্ক, যেটা 10 mbps স্পিড, বেস হচ্ছে বেস ব্যান্ড নেটওয়ার্ক, টি হচ্ছে দ্য লেন্থ অফ দ্য কেবল, মানে কতটা দৈর্ঘ্য কেবলটা, যে কেবলটা যাচ্ছে তার লেন্থটা কত হবে, ঠিক আছে? একই রকম ভাবে যদি এরকম বলা থাকে, अस्मिता বলো, কিছু বলবে? अस्मिता কিছু বলবে? স্যার ভালো করে শুনতে পাচ্ছি না, কেটে যাচ্ছে। শুনতে, আচ্ছা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তাহলে। দেখো একটু তোমার রেকর্ডটা আরেকবার দেখে নেবে একটু, হ্যাঁ কেমন? রেকর্ডটা আরেকবার দেখবে তুমি, দিয়ে অসুবিধা হলে আমাকে বলবে। হ্যাঁ, তো এখানে দেখো যে যদি একই রকম, আমি এক্ষুনি শেষ করছি, 10 ব্রডব্যান্ড, ধরো টি বা টি না থেকে অন্য কিছু থাকবে, 100 থাকবে, ঠিক আছে? এরকম যদি থাকে সেই একই গল্প, 10টা তাহলে কি হয়ে গেল, স্পিড, নেটওয়ার্কের স্পিডটা, ব্রডব্যান্ড মানে ব্রডব্যান্ড নেটওয়ার্কের কথা বলা হলো, 100 মানে হচ্ছে দ্য লেন্থ অফ দ্য কেবল। বুঝতে পারলাম তো? বলো আজকে যেটুকুনি পড়ালাম সেখানে কোনো ডাউট আছে কিনা বলো। আজকে অনেক কিছু আমরা দেখিয়েছি, সেটা হচ্ছে ডিভাইস গুলো বুঝতে পারলাম, তার সঙ্গে স্যাটেলাইট কমিউনিকেশন বুঝতে পেরেছি, ঠিক আছে? স্যাটেলাইট কমিউনিকেশনের বিভিন্ন পার্ট গুলো, আর ল্যান্ড প্রোটোকলের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আজকে যেটা আমরা বললাম সেটা হচ্ছে সিসমা সিডি, বা যেটাকে সিএসএমএস, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস এন্ড কোলাইশন ডিটেকশন, যেখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কাজ হয়। আর ব্রডব্যান্ড কানেকশন আর বেসব্যান্ড কানেকশন সম্বন্ধে বুঝলাম। ব্রডব্যান্ড কানেকশন হতে হলে 128 থেকে 256 কেবিপিএস এর মধ্যে স্পিড হতে হবে। কারো কোনো ডাউট থাকলে বলো। কারো কোনো ডাউট আছে? মিউট গুলো উঠিয়ে দাও, দিয়ে যদি ডাউট থাকে তাহলে বলো। ঠিক আছে, তো তোমরা তাহলে আমি রেকর্ডটা এক্ষুনি আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? হাফ এন আওয়ারের মধ্যে। ঠিক আছে তোমরা হচ্ছে হ্যাঁ ওইটা আরেকবার দেখে নাও, ঠিক আছে? তাহলে মিটিং এন্ড। ঠিক আছে আর কারো কোনো কোয়ারি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গ্রুপে বলবে, বা যারা গ্রুপে নেই তারা মেসেজ করবে আমাকে, কেমন? ঠিক আছে এক্সট্রা ক্লাসটা কি